আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখে বুঝতেই পারছেন আমরা আবারও ঘুরতে গিয়েছিলাম। তো এত রোদের ভিতরে আসলে আমাদের যাওয়া ঠিক হয়নি, এটা আমরা যাওয়ার পরে বুঝতে পেরেছি। এটা সরিষাবাড়ি, জামালপুর ডিস্ট্রিক্টের ভিতরে খুব সুন্দর একটা ক্যাফে, কিন্তু আমাদের ডে সিলেক্ট করা ভুল হয়েছিল। এত সানি ওয়েদারে আসলে ভালো লাগে না। তো এটা প্লেসের নাম হচ্ছে রাধানগর। তো এখানে দুইটা ক্যাফে আছে। প্লেসটা খুবই সুন্দর, কিন্তু আমরা রোদের জন্য এনজয় করতে পারিনি। যারা টাঙ্গাইল বা জামালপুরের আশেপাশে আছেন তারা কিন্তু আপনারা এই প্লেসে যেতে পারেন। খুবই মনোমুগ্ধকর একটা জায়গা। এখানে যমুনা নদীর পাশে দুইটা ক্যাফে, এত সুন্দর লাগছিল, পরিবেশটা খুবই সুন্দর। শুধু যদি দিনটা একটু ভালো থাকতো, মানে এখন প্রচণ্ড গরমের ভিতরে আমাদের যাওয়া আসলে ঠিক হয়নি। আর যদিও বা যেতাম, যদি 6টার পরে যেতাম তাহলে আরও একটু ভালো ফিল পেতাম। তো যাই হোক, যাওয়ার পরে রোদের কারণে কোথাও বসতেও পারছিলাম না, কিছু দেখতেও পারছিলাম না। আর এত মানুষের ভিড় ছিল এত গরম হবার পরেও। আমার হাজব্যান্ড 3-4 দিন আগে গিয়েছিল তাদের স্কুল থেকে, তখন কিন্তু এতটা মানে মানুষজনের ভিড় ছিল না। তারা গিয়েছিল হচ্ছে বৃষ্টির দিনে, তো তখন ওয়েদারটা অনেক সুন্দর ছিল, মানুষজনও ছিল না, তারা খুব ভালোভাবে এনজয় করেছে। কিন্তু আমাদের লাকটা আসলে খারাপ। আমরা বাইকে করে গিয়েছিলাম, আমি সানাপের বাবা। তো যাওয়ার পর থেকেই হচ্ছে এরকম রোদের কারণে আর ঠিকমতো আমরা এনজয় করতে পারিনি। এখানে নদীও ছিল, নদীর মধ্যে নৌকা ছিল, নৌকাতে তারা 50 টাকার বিনিময়ে পুরা নদী এপার ওপার ঘুরে দেখাচ্ছিল। তো আমরা যেহেতু সাঁতার পাই না, যার জন্য আর হচ্ছে নৌকাতে ওঠা হয়নি। এখানে নদীর যে সৌন্দর্য সেটা আপনারা দেখে এখানে অনেক রকমের ফাস্টফুড, কফি, কোল্ড কফি সব কিছু খেতে পারবেন। তো আমার এখানে পেয়ারা মাখাটা দেখে ভালোই লাগছিল। আমি এই পেয়ারা মাখাটা পরে যদিও ট্রাই করেছিলাম। আর এত পরিমাণ গরম ছিল যার কারণে আর আমি হচ্ছে কোনো ওই 2 ক্যাফের ভিতরে কোনো ক্যাফেতেই বসারও সুযোগ পাইনি, আর বসিও নি, কারণ আমার কাছে একদমই ভালো লাগছিল না। গরমে মাথা ব্যথা হয়ে গিয়েছিল, কারণ এটা মোটামুটি আমাদের বাসা থেকে 30 কিলোমিটারের মতো। তো এই 30 কিলোমিটার রাইড করে গিয়ে এত গরমের ভিতরে আর একটু ভালো লাগছিল না, মনে হচ্ছিল কখন বাসায় যাব। তো যেহেতু এসেছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে জায়গাটা অসম্ভব সুন্দর। এমনিতে একদম বাইপাস রোডের সাথেই, বিশ্ব রোডের সাথে। আর প্লেসটা দেখেন, যদি রোদ না থাকতো অনেক সুন্দর, কিন্তু ওই যে বলে আসলে লাকি সবসময় ফেভার করে না। তো আজকে আমাদের ওই অবস্থা হয়েছে। নিচে কিন্তু আবার এই যে নদীর সাথে জায়গাটা, তো সব মিলিয়ে ভালো লাগছিল। আপনারা অন্যরকম একটা ভাইবস পাবেন এখানে। তো যাদের পসিবিলিটি আছে যে আপনারা যেতে পারবেন তারা কিন্তু যেতে পারেন এখানে, অবশ্যই অনেক ভালো লাগবে, আপনারা অনেক এনজয় করবেন। তো সানাপ যেটা হয় সব জায়গায় গেলে সানাপের দুষ্টামি, তো এখানেও তাই সানাপ দুষ্টামি করছিল। এই যে আর বাবার সাথে ওর বাবাকে সামলাচ্ছিল, আর আমি হচ্ছে এখানে ভিডিও করছিলাম। তো এখানে ফটো নেওয়ার মতো অনেকগুলোই স্পেস ছিল। আর যখন রেকর্ডিং করি তখনও সানাপ সেম কাহিনী করে, চিল্লি সব কিছু। তো যেটা হয় গরমের কারণে খুবই বিরক্ত লাগে, তারপরেও প্লেসটা দেখে ভালো লাগছিল, মনে শান্তি লাগছিল। প্লেসটা মানে অসম্ভব একটা সুন্দর জায়গা। আপনারা যদি একটা ভালো ওয়েদার সিলেক্ট করে যেতে পারেন খুবই ভালো লাগবে। আমাদের যে খারাপ লেগেছে তা না, কিন্তু আমরা আসলে মন মতো হচ্ছে এনজয় করতে পারিনি। এখানে গিয়ে এত মানুষজন ছিল। আর এখানে আমি আপনাদেরকে মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম, যার যেটা ভালো লাগে আপনারা সেটা খেতে পারবেন এখান থেকে। তো আমরা আরও কিছুক্ষণ এখানে স্টে করে তারপরে চলে এসেছিলাম। আর শেষ মুহূর্তে এখানে ওই যে বললাম পেয়ারা মাখা, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো, তো পেয়ারা মাখাটা ট্রাই করা হয়েছে। আর সানাপের কথা কি বলবো, ও গরমে একদম মানে অনেক দুষ্টামি করছিল। তো এখানে সানাপ, আমি আর ওর বাবা চেষ্টা করছিলাম ওকে হচ্ছে কন্ট্রোল করার জন্য, কিন্তু সবসময় তো আর হয় না। এই যে এই প্লেসটা দেখেন অসম্ভব সুন্দর। তো আমরা হেঁটে আরেকবার একটু সামনে দিয়ে গেলাম যে পেয়ারা মাখা খেয়ে এখন আমরা এখান থেকে চলে যাব। আর এমন একটা অবস্থা, যখন আমরা এখান থেকে চলে যাব তখন ওয়েদারটা মানে ঠান্ডা হচ্ছিল, আর তখনই অনেক সুন্দর একটা ভিউ ছিল। তো যেহেতু আবার বাসায় চলে আসবো তাই আর বেশিক্ষণ দাঁড়াইনি। এই যে পেয়ারা মাখাটা অসম্ভব ঝাল ছিল, অসম্ভব মজাও ছিল। আমরা যদিও বলেছিলাম ঝাল কমিয়ে দিতে, কমা ঝালে যে এত বেশি ঝাল জানি না, তারা যে পরিমাণ ঝাল দেয় সেটা আরও কত ঝাল। তো যাই হোক, এখানে পেয়ারা মাখাটা আমার কাছে মজা লেগেছে। তো যারা হচ্ছে দূর থেকে যাবেন তারা একটু টাইম নিয়ে সন্ধ্যার আগে যাওয়ার ট্রাই করবেন, কারণ ওই সময়টাতে এখানকার পরিবেশটা অনেক সুন্দর লাগে, আপনারা ঘুরে মজা পাবেন। তো আসার পথে আমরা এখানে আবার হেমনগর একটা রেল স্টেশন আছে, সেখানে এসেছিলাম। সেখানে এসেও সানাপের সেম কাহিনী, এত দুষ্টামি করছিল যে কোনোভাবেই ওকে আমরা এখান থেকে নিতে পারছিলাম না, মানে ও বাসায় যাবেই না। তো এখানেও আমরা মোটামুটি 1 ঘন্টার মতো ওয়েট করে তারপর অনেক কষ্ট ওকে বুঝিয়ে শুনিয়ে তারপরে বাসার দিকে রওনা দিয়েছিলাম। আসলে বাচ্চারা এরকমই হয়, যেখানেই যায়, আর ওদের বয়সটাই তো এরকম। এই যে এখানে ছোটাছুটি করছে শুধু, মানে একবার উঠছে একবার নামছে, একটা খেলার জায়গা হয়েছে, যার জন্য এখান থেকে আর যেতে যাচ্ছে না। আর হেমনগর রেল স্টেশন এটা হচ্ছে টাঙ্গাইলের ভিতরে, আর আমরা গিয়েছিলাম জামালপুরের সরিষাবাড়িতে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যাদের প্লেসটা পছন্দ হয়েছে তারা অবশ্যই ঘুরে আসবেন ফ্যামিলি নিয়ে, কারণ জায়গাটা আসলে সুন্দর। ক্যাফে আপনারা যদি একটা ভালো কোনো ওয়েদার সিলেক্ট করেন ফ্যামিলি নিয়ে গেলে অবশ্যই সবাই অনেক মজা করতে পারবেন আর ভালোও লাগবে।
আর আমাদের মতো যদি ভুল হয়ে যায় সিলেক্ট করেন, যখন যেরকম এখন কিন্তু প্রচণ্ড গরম, এই গরমের ভিতরে আসলে ঘরে থাকাই কষ্টকর, সেখানে বাইরে বের হলে তো আরও অনেক কষ্ট হয়ে যায়। আর যদি বের হন চেষ্টা করবেন সন্ধ্যার আগে বা সন্ধ্যার পরে বের হন। আর এই ক্যাফে অনেক রাত পর্যন্ত খোলা থাকে। এটা বিশ্ব রোডের পাশে মানে এইরকম অবস্থা, যেটা ধাবা সিস্টেম আর কি, ধাবা সিস্টেম ক্যাফে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।